এভরিওয়ান, দিস ইজ সাদমান হাফিজ। আজকের এই ভিডিও লেকচারে আমরা আলোচনা করব যে আমাদের এখানে একটা গিভেন ইয়ার ডায়াগ্রাম আছে। সো এই ইয়ার ডায়াগ্রামকে আমরা কিভাবে রিলেশনাল স্কিমাতে নিয়ে যাইতে পারি সেটা নিয়ে। সো ভিডিওটা একটু লেন্দি হইতে পারে আর কি, কারণ এখানে বেশ কিছু জিনিস আমাদের বোঝার আছে। সো অনেক জায়গাতে আমরা দেখব যে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করা হয় না। সো আমরা সব ধরনের কেসকে মাথায় রেখে এখানে প্রথমে আমরা এখানে সলিউশনে যাচ্ছি না, প্রথমে আমরা যাচ্ছি যে আমরা কিভাবে শুরু করতে পারি। ওকে, সো আমরা জানি কি এগুলা কিভাবে কাজ করে, এগুলো আমরা জানি যে এই যে আমাদের স্কোয়ার, আমাদের যদি একটা রেক্টাঙ্গল থাকে তখন ওইটা এন্টিটি যেগুলো ওভাল শেপড আছে সেগুলোকে আমরা কি বলি, সেগুলোকে অ্যাট্রিবিউট বলি, তাই না? সো আমাদের এখানে বেশ কিছু জিনিস দেখতে হবে যে কার্ডিনালিটি কিন্তু আমাদের এখানে এই স্কিমা করার সময় আমাদের ম্যাটার করে, ঠিক আছে? কার্ডিনালিটি ম্যাটার করে। দেন আমাদের কি মাল্টি ভ্যালু যখন থাকে তখন আমাদের যে এগুলো ম্যাটার করে, ঠিক আছে? সো এগুলাকে মাথায় রেখে আমরা এখানে কাজ করব। সো এখানে আমরা প্রথমে যদি চিন্তা করি যে ধরে নিচ্ছি আমাদের এখানে একটা এন্টিটি আছে, এন্টিটির নাম আমি ধরে নিচ্ছি স্টুডেন্ট, ঠিক আছে? স্টুডেন্ট এটা আমাদের এন্টিটির নাম, আমি ধরে নিলাম। সো এখানে স্টুডেন্টের বেশ কিছু জিনিস আছে, যেমন তার আইডি আছে, তাই না? এবং আইডিকে আমরা কি বলি, তাকে আমরা ধরে নিচ্ছি আমরা প্রাইমারি কি হিসেবে লিখলাম। ওকে, ফাইন। দেন আমাদের তার এজ আছে, তারপরে তার আমি ধরে নিলাম তার নেম আছে। সো এগুলো সবগুলো কি, নেমকে আবার আমরা যদি দুই ভাগে ভাগ করি আমাদের কি আসে, আমাদের ফার্স্ট নেম আসে আর আমাদের লাস্ট নেম আসে, লাস্ট নেম। ওকে, সো এখন আমি যদি বলি যে ভাইয়া এই যে আমি যে এটা তো একটা ইয়ার ডায়াগ্রাম, তাই না? সো এই ইয়ার ডায়াগ্রামটাকে তুমি যে রিলেশনাল স্কিমাতে কনভার্ট করো। সো ইন দিস কেস তোমার অ্যান্সারটা কি হবে? সো এখানে আমি লিখতেছি প্রথমে আমাদের এন্টিটিটার নাম। সো এন্টিটির নাম স্টুডেন্ট। সো আমরা স্টুডেন্ট লিখতেছি, দেন ফার্স্ট ব্র্যাকেট। আমরা কি করব, আমরা সর্বপ্রথমে যেটা লিখবো সেটা আমাদের প্রাইমারি কিটাকে আমরা এখানে লিখে ফেলবো। সো আমরা এখানে প্রাইমারি কি লিখতেছি, আইডি। লেখার পরে আমাদের টিচার যদি এরকম কোনো কিছু বলে তাহলে আমরা এখানে যদি না বলে আর কি, তাহলে বেটার আমাদের এখানে প্রাইমারি কি বা পি কে এটা লিখে দেওয়া, ঠিক আছে? আইডি প্রাইমারি কি, এটা টিচারকে বোঝালাম, অথবা এখানে নিচে আন্ডারলাইন করে দেওয়া। ওকে, সো তারপরে আমাদের কে আছে, তারপরে আমাদের এজ। এখন কথা যে ভাই আইডি আর এজ তো লিখলাম, এখন এখানে আমরা কি লিখবো, নেম লিখবো নাকি ফার্স্ট নেম লাস্ট নেম লিখবো নাকি তিনটাই লিখবো? ওকে, সো শর্ট অ্যান্সার আমরা যে নেম কি লিখবো না, আমরা এখানে লিফ নোট যেগুলো আছে এগুলোকে লিখতেছি। সো আমরা নেমকে স্কিপ করতেছি, আমরা লিখতেছি লাস্ট নেম এন্ড ফার্স্ট নেম। তাহলে এখানে কি কি থাকবে, এখানে থাকবে আমাদের এফ নেম এন্ড যে কি আমাদের লাস্ট নেম। ওকে, সো এ আমাদের কি এটার ক্ষেত্রে আমাদের এটার ডিজাইন। ওকে, সো এটা আমাদের স্কিমা আর এটা আমাদের ইয়ার ডায়াগ্রাম। বাট এইখানে যখন আমি ধরে নিচ্ছি আমাদের এইখানে অ্যাড্রেস নামের একটা কিছু আসলো, অ্যাড্রেস। সো তখন আমাদের এই অ্যাড্রেসটাকে আমরা ধরে নিলাম মাল্টি ভ্যালুড একটা কি অ্যাট্রিবিউট, যার কি অ্যাড্রেস মাল্টিপল থাকতে পারে। সো ইন দিস কেস শুধুমাত্র এটা লিখলে হচ্ছে না বা এখানে অ্যাড্রেস লিখে দিব এরকম কোনো অপশন নেই। সো তখন আমাকে যেটা করতে হবে, আমার প্রাইমারি কি দিয়ে, এটা আমাদের প্রাইমারি কি, এই প্রাইমারি কি দিয়ে আমাদের যে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট আছে এইটার সাথে কি করতে হবে, একটা স্কিমা বানাতে হবে, এবং আমাদের এই প্রাইমারি কি দিয়ে বাকিগুলোর সাথে একবার কি করতে হবে, স্কিমা বানাতে হবে। ওকে, এক্সেপ্ট দ্য অ্যাড্রেস কি। ওকে, কিভাবে, এটা একটু কঠিন লাগতে পারে, আমি একটু বোঝাচ্ছি। যে স্টুডেন্টের ক্ষেত্রে আমি কি করব, স্টুডেন্টের ক্ষেত্রে আমাকে যখন কি একটা মাল্টি ভ্যালুড আসছে তখন আমাকে এই যে আমাদের প্রাইমারি কি আছে এটাকে আবার ভাগ করে দিতে হবে, ঠিক আছে? সো এখানেও আমাদের কি থাকবে, আইডি থাকবে প্রাইমারি কি হিসেবে, তারপর এস থাকবে, তারপর ফার্স্ট নেম থাকবে, দেন আমাদের লাস্ট নেম থাকবে। এতটুকু পর্যন্ত আমরা লিখলাম প্রথমটার জন্য, ফাইন। এরপরে আমরা কি করব, এরপরে এগেইন আমাকে এই সেম নামটা নিতে হবে, স্টুডেন্ট। স্টুডেন্ট নেওয়ার পরে আমাদের কি করতে হবে, এখানে আমাদের আইডি যেটা প্রাইমারি কি আর কি, প্রাইমারি কি লিখলাম, দেন আমাকে কমা দিয়ে অ্যাড্রেস লিখতে হবে, তাহলে আমাদের এইখানকার কাজটা শেষ। ওকে, সো কি হলো, যখন মাল্টি ভ্যালুড থাকবে তখন আমরা এই প্রসেসে আগাবো। আশা করি বোঝা গেছে। ওকে, ফাইন। সো আমরা যদি এটা বুঝতে পারি, এখন আমরা আরেকটু ডিপে যাচ্ছি। ওকে, সো কিরকম ডিপে, এখন আমরা কার্ডিনালিটি নিয়ে আলোচনা করবো। কার্ডিনালিটি থাকলে আমাদের কিরকম ইফেক্ট ফেলে এইগুলাতে। ওকে, সো কার্ডিনালিটি যখন আসতেছে, কার্ডিনালিটিতে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কার্ডিনালিটি কত প্রকার। কার্ডিনালিটি হইতে পারে আমার 1 to 1, তারপর আমাদের কি হতে পারে 1 to মেনি, আবার কি মেনি টু 1, আবার কি হতে পারে মেনি টু মেনি, তাই না? সো এই ধরনের কেসগুলোকে আমরা এখানে আলোচনা করি। ওকে, সো আমরা এখানে ধরে নিচ্ছি একটা টিচার নামের একটা এন্টিটি আছে, টিচার। আর একটা এন্টিটি আছে, আমি ধরে নিচ্ছি স্টুডেন্ট। ওকে, টিচার এবং স্টুডেন্ট দুইটা অ্যাট্রিবিউট আমাদের আছে, ফাইন। এখন আমরা কি করলাম, তাদের মধ্যে একটা রিলেশন দিলাম, টিচার স্টুডেন্টের রিলেশনের জন্য। এখানে রিলেশনটা এরকম ভাবে আমি ডিসক্রাইব করতেছি। সো ইন দিস কেস আমি যখন টিচারের সাথে স্টুডেন্টের রিলেশনটাকে দেখাবো তখন আমাদের এখানে কি লিখবো, এখানে দেখলাম আমি আসছে টিচার্স। ওকে, টিচার্স। ওকে, এবং টিচারের ভিতরে কি থাকবে, তার টিআইডি থাকবে, টিচার আইডি থাকবে, তার নেম থাকবে, ঠিক আছে? টিচার আইডি, তার নেম, তার ফোন নাম্বার, ফোন। সো এগুলাকে আমি ধরে নিয়েছি, এগুলা থেকে তার নেম থাকবে, এজ, তার আইডি।
আমি ধরে নিচ্ছি এরকম হচ্ছে আমাদের একটা ইয়ার ডায়াগ্রাম দিয়ে আছে, দিয়ে বলছে যে ভাই এখান থেকে তুমি কি করো, এখান থেকে তুমি স্কিমা জেনারেট করো, তাই না? সো ইন দিস কেস আমরা কিভাবে স্কিমা জেনারেট করতে পারি, আমাদের এগুলো একটু সূক্ষ্মভাবে দেখতে হবে, কারণ এই জায়গাতে আহামরি ডিফারেন্সিয়েট করার কিছু নাই বা আহামরি মুখস্থ করার মতো কিছু নেই। জাস্ট যদি এই কয়েকটা সূক্ষ্ম জিনিস আমরা ধরতে পারি তাহলে খুব ইজিলি এগুলোকে সলভ করতে পারবো। ওকে, সো এখানে আমাদের টিচার আছে, ঠিক আছে? সো আমাদের প্রথম কাজটা হচ্ছে এখানকার মধ্যে রিলেশনটা আইডেন্টিফাই করা। ওকে, সেখানে কি ওয়ান টু ওয়ান আছে নাকি মেনি টু মেনি আছে আমরা কিভাবে বুঝবো? যদি কোনো কিছু না দিয়ে থাকে তখন আমরা কি করবো, আমরা ধরে নিব যে হচ্ছে তারা মেনি টু মেনি আছে। ওকে, মেনি টু মেনি রিলেশনে আছে। যেমন মেনি মেনি টিচার টিচার্স মেনি স্টুডেন্ট, আবার কি মেনি স্টুডেন্ট ক্যান বি সরি এ টিচার ক্যান বি টিচ মেনি স্টুডেন্ট, আবার কি এ স্টুডেন্ট ক্যান বি টিচড বাই বা টট বাই মেনি টিচার। ওকে, সো গ্রামাটিক্যাল এগুলো একটু খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো আমরা সামনের দিকে প্রসিড করতেছি, যেহেতু মেনি টু মেনি থাকবে, অর্থাৎ রিলেশনটা যদি আমাদের কি হয় মেনি টু মেনি হয়, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে টিচারের জন্য আমরা কি করব, আলাদা একটা স্কিমা লিখব। তারপরে আমরা কি করব, আমরা স্টুডেন্টের জন্য একটা আলাদা স্কিমা লিখব। তারপর আমরা কি করব, আমাদের যে রিলেশন আছে সেই রিলেশনের জন্য আমরা আলাদা স্কিমা লিখব। ওকে, সো এই যে আমরা হচ্ছে তিনটা স্কিমা লিখবো যখন আমাদের মেনি টু মেনি রিলেশনশিপ থাকবে। সো এগুলোতে আমরা কি লিখবো, এখানে হচ্ছে টিচার আইডি এবং এখানে হচ্ছে আমাদের আইডি, এগুলো ইউনিক। ওকে, সো টিচারের ক্ষেত্রে কি লিখবো, টিআইডি, এখানে প্রাইমারি কি লিখে দিতে পারি, দেন হচ্ছে আমাদের নেম, তারপর হচ্ছে আমাদের ফোন, এগুলো লিখলাম। ওকে ফাইন। স্টুডেন্টের ক্ষেত্রে কি লিখলাম, আমরা হচ্ছে আইডি লিখলাম, প্রাইমারি কি, দেন হচ্ছে তার কি নেম, তারপর হচ্ছে কি এজ। ওকে ফাইন, এটা তো আমাদের কোনো সমস্যা নেই, ব্র্যাকেটগুলো উল্টাপাল্টা হয়ে গেছে। ওকে ফাইন, একটু ধরে নেবেন। সো টিচার্সের ক্ষেত্রে কি হচ্ছে, টিচার্সের ক্ষেত্রে আমি কি করব, তাই না? কথা হচ্ছে এটা, টিচার্সের ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টিচারের যে আমাদের কি আছে প্রাইমারি কি আছে সেটাকে আমরা নিয়ে আসবো, অর্থাৎ টিআইডি, এবং এই টিআইডি কি, এটা হচ্ছে টিচারের কি প্রাইমারি কি, তাহলে এই টিআইডি আমাদের টিচার্সের ক্ষেত্রে কি হয়ে যাবে, ফরেন কি হয়ে যাবে, তাই না? তাহলে এফ কে ফরেন কি, কমা, আমরা হচ্ছে এখানে কি করব, ওকে, সো আমরা এখানে কি করলাম, আমরা এখানে জাস্ট টিচার যে আইডিটা আছে, টিচার আইডি, এটাকে ফরেন কি ধরে নিলাম। দেন হচ্ছে আমাদের কি আছে এখানে, আমাদের যে স্টুডেন্ট আইডি আছে, ঠিক আছে? সো স্টুডেন্ট ইন্ডিসি থেকে স্টুডেন্টের যে হচ্ছে প্রাইমারি কি আছে সেটাকে নিলাম আইডি, এটাকে আমরা ফরেন কি ধরে নিলাম। সো এটা হচ্ছে আমাদের কি টিচার্সের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের এটাকে কি বলে, এটা হচ্ছে আমাদের স্কিমা। আশা করি বোঝা গেছে, যখন মেনি টু মেনি রিলেশনশিপে থাকবে। আচ্ছা, তো ধরে নিচ্ছি তারা মেনি টু মেনি রিলেশনশিপে নাই, তারা আছে হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপে, ঠিক আছে? সো ওয়ান টু মেনি রিলেশনশিপে থাকলে তাদের কি করতে হবে, সো ওয়ান টু মেনি রিলেশনশিপ থাকলে তখন আর আমাদের তিনটা টেবিলের দরকার নেই, তখন আমাদের দুইটা টেবিল হলেই হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা আপাতত এইটুকুকে বাদ দিয়ে দিচ্ছি। তখন আমরা যে দুইটা টেবিল নিব, তখন আমাদের টিচার এবং স্টুডেন্ট টেবিল থাকবে, শুধুমাত্র টিচার্স টেবিলটা আর থাকবে না, টিচার এবং হচ্ছে স্টুডেন্ট। ওকে, সো ওয়ান টু মেনির ক্ষেত্রে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে ভাইয়া কোন দিকে হচ্ছে আমাদের মেনি সাইনটা আছে, ঠিক আছে? মেনি সাইনটা কোন দিকে আছে, স্টুডেন্টের দিকে আছে, তাই না? তাহলে মেনি সাইনটা যেহেতু স্টুডেন্টের দিকে আছে, টিচারের ক্ষেত্রে আমরা কি করতাম, টিচারের ক্ষেত্রে আমরা যেগুলো লিখতাম সেগুলোকে আমরা স্টুডেন্টের সাথে মার্চ করে দিব। অর্থাৎ এখানে আমাদের কি টিচারের ক্ষেত্রে আমরা লিখতাম কি টিআইডি ফরেন কি, আইডি ফরেন কি। সো আমরা যেটা করব, স্টুডেন্টেরটা তো লিখবো, স্টুডেন্টের জন্য আমরা স্কিমা লিখবো, সেইটার সাথে মার্চ করে দিব কি এই টিচারের জন্য যেটা লিখতাম সেইটাকে। তার আগে আমরা টিচারের জন্য, এই টিচারের জন্য কি লিখতাম এটা একটু লিখি। এই টিচারের জন্য সেম এটাই থাকবে, যে টিআইডি টিচার আইডি, এখানে থাকবে ফরেন কি, এখানে থাকবে হচ্ছে আমাদের নেম, দেন আমাদের থাকবে হচ্ছে ফোন নাম্বার। ওকে, সো এটা হচ্ছে আমাদের এখানকার ব্যাপার। তারপর আমরা যদি স্টুডেন্টের ক্ষেত্রে চিন্তা করি, স্টুডেন্টের ক্ষেত্রে আমাদের কি কি আছে সেগুলো আগে লিখি, আইডি ফর প্রাইমারি কি, দেন হচ্ছে আমাদের নেম, দেন হচ্ছে আমাদের এজ। তারপরে আমাদের কি আছে, তারপরে আমরা যদি খেয়াল করি আমাদের এখানে দেখতেছি টিআইডি এবং আইডি আছে, তার মানে কি আইডি এবং টিআইডি হচ্ছে আমাকে এটার সাথে স্টুডেন্টের সাথে মার্জ করতে হবে। বাট আইডি তো অলরেডি আমার হচ্ছে কি স্টুডেন্টের ভিতরে আছে, সো আইডিকে আমরা স্কিপ করতেছি। তাহলে আমরা নিব কাকে, শুধু টিআইডিকে নিব কি হিসেবে আসবে, ফরেন কি হিসেবে আসবে। সো যখন আমাদের ওয়ান টু মেনি রিলেশনশিপ থাকবে তখন আমরা এইভাবে করব। বাট আমাদের যদি এখানে মেনি টু ওয়ান রিলেশনশিপ থাকতো তখন আমরা কিন্তু সেম ভাবে কাজ করতাম, মেনি টু ওয়ান রিলেশনশিপ। তার মানে কি মেনি কোন দিকে আছে, মেনি আছে টিচারের সাথে, তখন আমরা কি করব, টিচার্সকে মার্চ করবো কার সাথে, টিচারের সাথে। তখন স্টুডেন্ট অ্যাজ ইট ইজ থাকবে, স্টুডেন্ট অ্যাজ ইট ইজ থাকবে, এবং আমাদের কি টিচারের মধ্যে আমাদের আইডি নামের একটা এক্সট্রা ইয়া চলে যাবে, ঠিক আছে, অ্যাট্রিবিউট চলে যাবে। সো আশা করি এটা আমাদের বোঝা গেছে। দেন আমাদের ওয়ান টু ওয়ান রিলেশনশিপের ক্ষেত্রে আমরা কি করবো, তাই না? সো ওয়ান টু ওয়ান রিলেশনশিপের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে,
ওকে, সো আমরা ধরে নিচ্ছি এখানেও আমাদের কি আছে 1 আছে, এখানেও আমাদের কি আছে 1 আছে। সো 1 টু 1 রিলেশনশিপের ক্ষেত্রে যেকোনো একদিকে আমাদের কি, আমাদের যেকোনো একদিকে আমাদের এটাকে মার্জ করে দিলেই হয়ে যাচ্ছে। ইট মিনস আমাদের এটাও কারেক্ট, অথবা আমাদের টিচার এবং টিচার্সকে মার্জ করে দিলে স্টুডেন্টকে ইন্ডিপেন্ডেন্ট রাখলে সেটাও আমাদের কারেক্ট। আশা করি বোঝা গেছে এই পোর্শনটা, তাই না? সো 1 টু 1 রিলেশনশিপের ক্ষেত্রে আবার বলতেছি যে টিচারের সবগুলা লিখবো, স্টুডেন্টের সবগুলা লিখবো। এখন যদি আমি চাই টিচারের সাথে এই টিচার্সকে মার্জ করে দিতে পারি, টিচার্সের মধ্যে কি আসবে, টিচার্সের মধ্যে টিআইডি আসবে এবং আইডি আসবে, মানে এসআইডি ধরে নিচ্ছি, স্টুডেন্ট আইডি দুইটা আসবে টিচার্সের মধ্যে। তার মানে কি এই দুইটাকে হয়তো আমি টিচারের সাথে মার্জ করে দিতে পারি, এটা আমরা স্টুডেন্টের মধ্যে মার্জ করে দিতে পারি। সো এটা আমাদের কখন 1 টু 1 এর ক্ষেত্রে। আশা করি বোঝা গেছে। আবার আমাদের কিছু কেস দেখবো আমরা যে আমাদের হচ্ছে এরকম কিছু জিনিস আমাদের আছে যে এটা একটা এন্টিটি, এটা একটা এন্টিটি। তো তাদের মধ্যে যে রিলেশনটা আছে সেই রিলেশনটা আমাদের দেখবো যে অনেক সময় এরকম আছে, ঠিক আছে, এরকম অ্যারো দিয়ে আছে। তো যেখানে অ্যারো দেখবো সেখানে আমরা কত দিব, 1 দিব। আবার অনেক সময় দেখবো যে কি আছে আমাদের এখানে, আমাদের হচ্ছে এই যে টোটাল পার্টিসিপেশন আছে। সো যখন টোটাল পার্টিসিপেশন দেখবো তখন আমরা এই সাইডে কি দিব, এম দিব, ঠিক আছে। তখন আমরা এই 1 ইন্টু এম ধরে এটাকে আগাবো। আবার আমরা এরকম কিছু দেখবো যে হচ্ছে কি আমাদের হচ্ছে এরকম কিছু থাকবে, এখানে দুইটা আছে, আবার এইখানে আমাদের কি আছে, দুইটা আছে। ইন দিস কেস এই রিলেশনশিপে আমাদের টেবিল হবে কয়টা, টেবিল হবে হচ্ছে আমাদের একটা, ঠিক আছে। মেনি টু মেনি হলেও আমাদের যেহেতু কি টোটাল পার্টিসিপেশন, এটাও টোটাল পার্টিসিপেশন, এটাও টোটাল পার্টিসিপেশন। ইন দিস কেস আমরা যখন হচ্ছে কি করব, এটার স্কিমাটা লিখবো, পুরাটার স্কিমা হবে একটা, এবং পুরাটার স্কিমার নাম আমরা কি দিতে পারি, এখানকার যে নাম আছে এটা দিতে পারি, অথবা এটা দিতে পারি, যেটা আমাদের ইচ্ছা। আশা করি বোঝা গেছে। ওকে, সো এখন আমরা সামনের দিকে যদি একটু প্রসিড করি, সামনের দিকে আমাদের আরেকটা কনসেপ্ট জানতে হবে, যেটা সেটা হচ্ছে এই যে এত কিছু বললাম না, এত কিছু তখনই হবে যখন হচ্ছে কি আমাদের যে রিলেশনটা আছে, হ্যাঁ, এই যে রিলেশনটা আমরা দেখতেছি, এই রিলেশনটার কি কোনো কোনো ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট থাকবে না, অর্থাৎ এটার কোনো অ্যাট্রিবিউট থাকবে না, তখনই এত কিছু সম্ভব। বাট এরকম যদি হইতো যে ভাইয়া, আমি একটু দেখাই, ধরে নিচ্ছি যে আমার হচ্ছে এইখানে একটা কি আছে, এখানে একটা স্টুডেন্ট আছে, আর এখানে ধরে নিলাম একটা টিচার আছে। ওকে, টিচার, ওকে, তাদের মধ্যে রিলেশন আছে কি, তাদের মধ্যে রিলেশন আছে হচ্ছে টিচার্স। ওকে, এতটুকুই লিখলাম। সো তারপরে আমরা কি করলাম, তাদেরকে কানেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে লিখলাম 1 টু মেনি। সো আমরা মনে করলাম যে আচ্ছা ঠিক আছে 1 টু মেনি লিখছে। সো ইন দিস, আচ্ছা তার আগে আমি এখানে যেটা করি, এখানে হচ্ছে একটা সিন্স দেই, ঠিক আছে, সিন্স বা এরকম কিছু একটা অ্যাট্রিবিউট আমরা এই টিচার্স রিলেশনের সাথে অ্যাড করে দিলাম। সো ইন দিস কেস আমাদের মনে হইতে পারে যে এখানে কি করব, যে স্টুডেন্ট, আমরা হচ্ছে স্টুডেন্টের এটা লিখবো, যেহেতু টিচারের ক্ষেত্রে কি আছে, এম আছে, তাহলে কি করবো, টিচার্সের ক্ষেত্রে যা আছে এটার সাথে মার্জ করে দিব। বাট অ্যান্সার হচ্ছে যে ভাই আপনি হচ্ছে সম্পূর্ণরূপে ভুল, কারণ আপনাকে এখানে কি আছে, এখানে আপনার রিলেশনের একটা কি আছে, আলাদা অ্যাট্রিবিউট আছে। হইতে পারে সেটা কি নন প্রাইমারি কি, হইতে পারে সেটা প্রাইমারি কি, ডাজেন্ট ম্যাটার। তখন আপনাকে তিনটা টেবিলই বানাতে হবে। স্টুডেন্টের জন্য একটা টেবিল হবে, স্টুডেন্টের যে প্রাইমারি কি আছে সেইটা, এবং টিচারের যে প্রাইমারি কি আছে সেইটা, এবং এই অ্যাট্রিবিউট মিলে টিচারের একটা কি হবে, সরি টিচার্সের একটা কি হবে, টিচার্সের একটা স্কিমা তৈরি হবে, এবং টিচারের একটা স্কিমা তৈরি হবে। আশা করি বোঝা গেছে। সো আমাদের কি হচ্ছে, যখন আমাদের 1 টু মেনি থাকুক বা মেনি টু 1 থাকুক বা মেনি টু মেনু থাকুক, যেটা থাকুক না কেন, আমাদের শুধুমাত্র এখানে যদি রিলেশনের কি থাকে, অ্যাট্রিবিউট থাকে, ইন দিস কেস আমাদের কি এটার জন্য একটা করতে হচ্ছে, এটার জন্য একটা করতে হচ্ছে, এটার জন্য একটা করতে হচ্ছে। সো এত কিছু যদি বোঝা যায়, তাহলে আমরা যখন এটাকে সলভে যাব, সলভে গেলে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করতেছি। ওকে, সো শুরু করা যাক। ওকে, সো এখানে আমাদের হচ্ছে এই স্কিমাটাকে যদি আমরা হচ্ছে কি করি, কনভার্ট করতে চাই, সবার প্রথমে আমাকে কি করতে হবে, আমরা তাকাই রিপোর্টসের দিকে, ঠিক আছে। সো রিপোর্টসের দিকে যদি তাকাই, রিপোর্টস কার সাথে কানেক্টেড, স্টাফের সাথে কানেক্টেড। রিপোর্টস এবং স্টাফ এখানে কি কানেক্টেড আছে। সো রিপোর্টস এবং স্টাফ যেহেতু কানেক্টেড আছে, এবং তাদের মধ্যে কি আছে, 1 টু মেনি রিলেশনশিপ আছে, তাই না। সো যেহেতু 1 টু মেনি রিলেশনশিপ আছে, এবং এখানে কি আমাদের যে রিলেশন আছে সেই রিলেশনের কোনো কি নাই, অ্যাট্রিবিউট নাই। সো আমরা কি করবো, রিপোর্টসের ভিতরে, রিপোর্টসের যে স্কিমাটা আমরা বানাবো, সেই স্কিমার ভিতরে আমরা কি করবো, স্টাফের যে প্রাইমারি কি আছে, অর্থাৎ স্টাফ আইডি, এটাকে ইনপুট করে দিব। ওকে, সো আশা করি বোঝা গেছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখবো হচ্ছে রিপোর্টস, রিপোর্টসের ভিতরে কি আমরা সবার প্রথমে লিখবো হচ্ছে আমাদের রিপোর্টসের যে ইউনিক আইডেন্টিফায়ার আছে সেটা কি রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে। সো আমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এটা হচ্ছে কি এখানকার ইউনিক আইডেন্টিফায়ার। সো আমরা এটাকে প্রাইমারি কি লিখে দিচ্ছি। দেন কমা দিয়ে আমরা কি লিখবো, কমা দিয়ে আমাদের লিখতে হবে হচ্ছে আমাদের এই রিপোর্টসের বাকি আদার্স যে অ্যাট্রিবিউটগুলো আছে সেটা। তার আগে আমরা যেটা করতে পারি, রিপোর্টসের মধ্যে আর কি কি আসবে, আমি কি বলছিলাম যে এখানে 1 আছে, এখানে n আছে, তার মানে কি আমাদের এখানে হচ্ছে একটা রিলেশন আছে, ধরে নিচ্ছি, এখানে একটা অ্যাট্রিবিউট, এখানে একটা অ্যাট্রিবিউট।
সো ইন দিস কেস আমরা কি বলছিলাম, ইন দিস কেস আমরা বলছিলাম এইখানকার যে প্রাইমারি কি আছে সেটা হচ্ছে আমাদের এন সাইডে চলে যাবে। সো এখানে আমরা দেখতেছি ওয়ান এন রিলেশনশিপ আছে। সো ইন দিস কেস স্টাফ যে এন্টিটি আছে এটা যে প্রাইমারি কি, সেই প্রাইমারি কিটা আমাদের রিপোর্টস এর স্কিমাতে চলে যাবে। সো ইন দিস কেস আমাদের রেজিস্ট্রেশন নাম্বারের পরে আমরা যেটা করতে পারি, আমরা এখানে ফরেন কিকে লিখতে পারি। ফরেন কি হিসেবে কি আসতেছে, স্টাফ আইডি আসতেছে। সো আমরা এখানে স্টাফ আন্ডারস্কোর আইডি, এটার পাশে আমরা লিখে দিলাম কি ফরেন কি। ওকে ফাইন। সো আমরা এতটুকু লিখলাম। এরপরে আমরা কি করব, বাকি যা কিছু আছে এখানকার আমাদের ইউজার আইডি, বুক নাম্বার, ইস্যু, রিটার্ন, এগুলাকে এখানে লিখে দিচ্ছি। সো বাকিগুলো আপনারা একটু লিখে নেবেন। বুক আইডি, তারপর হচ্ছে কি রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার তো লিখে ফেলছে, বুক আইডি, বুক নাম্বার এন্ড হচ্ছে ইউজার নাম্বার। ওকে, সো এগুলো আমরা লিখে ফেললাম। তার মানে কি রিপোর্টস এর কাজ আমাদের শেষ। এখন আমরা ধরে নিলাম আমরা এখন স্টাফকে কি করতে যাচ্ছি, স্টাফের স্কিমা বানাতে চাচ্ছি। তাহলে আমরা এখানে কি লিখবো, স্টাফ। স্টাফের ভিতরের কাজ আগে আমরা করব। স্টাফের ভিতরে সবার প্রথমে কি আছে, স্টাফ আইডি আছে, স্টাফ আইডি লিখলাম। এটা কি, এটা হচ্ছে আমাদের প্রাইমারি কি। ফাইন। এরপর আমরা দেখবো স্টাফের সাথে কার কার কানেকশন আছে। সো দেখতেছি স্টাফের সাথে অনেকের কানেকশন আছে, তাই না? সো এই যে অনেকের সাথে কানেকশন আছে, তার মধ্যে আমাদের যদি দেখি এটা হচ্ছে আমাদের ওয়ান আছে, ওয়ান মানে ওয়ান টু মেনি আছে। সো এই ক্ষেত্রে আমাদের কি স্টাফ বেঁচে গেল এখান থেকে, তাই না? তারপর এখানে লিখতে হবে না স্টাফকে, তার ইনপুট গুলো, তাই না? কারণ হচ্ছে কি, এই যে ওয়ানের ক্ষেত্রে আমরা কি করতাম, এখানে ওয়ান থাকলে এখানে এন থাকলে এইখানকার প্রাইমারি কি এইখানে যে লিখতাম, বাট এইখানকার প্রাইমারি কি এখানে লিখতাম না। তার মানে কি স্টাফের সাথে আমাদের রিপোর্টস এর ওয়ান টু মেনি আছে। তার মানে কি এই রিপোর্টস এর ভিতরে আমরা স্টাফের স্টাফ আইডি পাঠাইছি, বাট রিপোর্টস এর যে ইউনিক আইডি আছে অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার আমরা স্টাফে নিয়ে আসবো না, তাই না? সো ইন দিস কেস আমরা দেখতেছি আচ্ছা এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা দেখতেছি যে হ্যাঁ এইখানে কি আছে, মেনি টু ওয়ান রিলেশনশিপ আছে উইথ অথেন্টিকেশন সিস্টেম। তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু যেদিকে কি থাকবে, মেনি থাকবে, সেদিকে আমাদের এই পার্টটার এই এন্টিটিটার ইউনিক আইডিটাকে নিয়ে আসতে হবে। সো এটার ইউনিক আইডি কি, লগ ইন আইডি, তাই না? তাহলে এখানে আমাদের লিখতে হবে কি, লগ ইন আইডি। ওকে, লগ ইন আইডি এখানে আমরা হচ্ছে কি লিখে দেবো, ফরেন কি, দেন কমা। দেওয়ার পরে আমাদের কি করতে হবে, স্টাফের কি আর কারোর সাথে সম্পর্ক আছে, এখানে আছে এম, বাট এখানে আছে কি এন। তাহলে এম রিলেশনের ক্ষেত্রে আমাদের কি করতে হয় সেটা আমরা জানি। এম রিলেশন বা মেনি টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে কি করতে হয়, মেনি টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে তিনটাই আমাদের টেবিল হয়। একটা হচ্ছে স্টাফের জন্য হবে, একটা রিডার্সের জন্য হবে, এবং একটা কিপস ট্র্যাক অফ এর জন্য একটা হবে, ঠিক আছে? সো ইন দিস কেস আমরা এদিকে প্রসিড করতেছি না, আমরা হচ্ছে এদিকে দেখি ওয়ান টু এন আছে। তার মানে কি ওয়ান টু এন থাকলে কোনো সমস্যা নাই। তাহলে ওয়ান টু এন থাকলে আমরা যখন এই যে বুকসে আসবো তখন হচ্ছে স্টাফের এটা নিয়ে আসবো। আশা করি এতটুকু বোঝা গেছে। তার মানে স্টাফের ভিতরে কি আসতেছে, স্টাফের ভিতরে স্টাফ আইডি আসতেছে এবং ফরেন কি হিসেবে আসতেছে, অথেন্টিকেশন সিস্টেমের লগ ইন আইডি। তারপরে আমাদের স্টাফের আর বাকি কি আছে, নেম আছে। সো আমরা এখানে নেম লিখে দিলাম। সো আমাদের স্টাফের কাজটা শেষ হয়ে গেল। সো স্টাফের কাজ শেষ। এখন হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই পোর্শনটাকে বাদ দিয়ে দিচ্ছি। এই পোর্শনটাকে আমরা হচ্ছে কি করবো, এখন ইমপ্লিমেন্ট করতে পারি, তাই না? অথেন্টিকেশন সিস্টেমকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। অথেন্টিকেশন সিস্টেম। ওকে, অথেন্টিকেশন সিস্টেমে যেটা হচ্ছে সেটা হলো আমরা এখানে অথেন্টিকেশন সিস্টেমের যে ইউনিক আইডি আছে সেটা দিই, সরি প্রাইমারি কি দিই, লগ ইন আইডি। সো লগ ইন আইডি হচ্ছে আমাদের কি প্রাইমারি কি। সো আমরা এখানে পিকে লিখে দিচ্ছি। এবং এটার ভিতরে কি কোনো ফরেন কি আসবে, অ্যান্সার হচ্ছে না, কারণ এই সাইডে কি আছে, ওয়ান আছে, এই সাইডে এন থাকলে অবশ্যই আসতো। সো তারপর কি আছে, পাসওয়ার্ড আছে। সো পাসওয়ার্ডও লিখে দিলাম। তাহলে অথেন্টিকেশনের এই স্কিমা লেখা শেষ আমাদের। সো এই পোর্শনটাকে আমরা কি করে দিলাম, বাদ করে দিলাম। স্টাফ সম্পর্কে আমাদের কিছু জানা আছে, স্টাফ সম্পর্কে আমাদের কোনো কিছু জানা নেই, স্টাফকে আমরা বাদ করে দিলাম। ওকে, দেন আমরা আসতে পারি কোথায়, দেন আমরা আসতে পারি হচ্ছে রিডার্সে, তাই না? সো রিডার্সে আসতে পারি বা কিপস ট্র্যাক অফেও যেতে পারি। সো আমি ধরে নিলাম কিপস ট্র্যাক অফে যাব, ঠিক আছে? কিপস ট্র্যাক অফে যাব। কেন কিপস ট্র্যাক অফ বা এই রিলেশনের হচ্ছে বানাচ্ছি, কারণ হচ্ছে কি দুই সাইডে মেনি টু মেনি আছে, এবং মেনি টু মেনি থাকলে কি করতে হবে, আমি বলছি যে তিনটাই টেবিল হবে তখন, তাই না? কিপস ট্র্যাক অফ। সো ইন দিস কেস আমাদের কি থাকবে, স্টাফের যে যার সাথে কানেক্টেড আছে, স্টাফের সাথে কানেক্টেড আছে, স্টাফের কি আসবে, আইডি আসবে, স্টাফ আইডি। আমাদের এখানে লিখে দিতে হবে কি, ফরেন কি। দেন হচ্ছে আমাদের কি আসবে, আমাদের হচ্ছে রিডার্সের ইউজার আইডি, আমাদের এখানকার ইয়েটা রিডার্সের, সরি এখানে আমাদের আসবে হচ্ছে ইউজার আইডি এফকে। আশা করি বোঝা গেছে। তার মানে কি হলো, আমাদের এই যে কিপস ট্র্যাক অফ এই রিলেশনটা আমাদের স্টাফের সাথে এবং রিডার্সের সাথে কানেক্টেড। সো স্টাফের যে প্রাইমারি কি আছে এবং স্টাফের রিডার্সের যে প্রাইমারি কি আছে তাদেরকে এখানে নিয়ে আমরা একটা স্কিমা বানালাম। সো আমাদের এখানকার কিপস ট্র্যাক অফ এর কাজও শেষ। দেন আমরা যদি রিডার্সের ক্ষেত্রে চিন্তা করি, রিডার্সের ক্ষেত্রে আমরা নিচে লিখি, এগুলো অবশ্যই আপনারা সিকোয়েন্সিয়ালি লিখবেন, আমার মতো করার দরকার নাই। রিডার্সের ক্ষেত্রে যদি লিখি, রিডার্সের ক্ষেত্রে আমরা হচ্ছে কি দেখতেছি, এখানে হচ্ছে আমাদের কি আছে, এখানে আমাদের হচ্ছে ঠিক আছে মাল্টি ভ্যালুড একটা অ্যাট্রিবিউট আছে। সো মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট থাকলে কি হয়, আমি যে বলছিলাম যে প্রাইমারি কি এবং মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট মিলে একটা আমাদের স্কিমা তৈরি করবে, এবং মাল্টি ভ্যালুড বাদে আমাদের কি ইউজার আইডি বা সরি প্রাইমারি কি নিয়ে বাকিগুলো মিলে আমাদের একটা অ্যাট্রিবিউট তৈরি করবে। সো ইন দিস কেস আমরা যদি রিডার্সের ক্ষেত্রে ইউজার আইডি লিখি, ইউজার
আইডি। সো দিস ইজ আওয়ার প্রাইমারি কি লিখে দিলাম। দেন হচ্ছে আমরা এখানে ফোন নাম্বারও লিখে দিচ্ছি। সো আমাদের একটা পোর্শন হয়ে গেল। ওকে, তারপরে আমরা কি করবো সেম জিনিসটা রিডার্সের ক্ষেত্রে কি করবো, রিডার্স এখানে লিখবো হচ্ছে ইমেল, তার হচ্ছে ইউজার আইডি আবার থাকবে ইউজার আইডি, দেন হচ্ছে এখানে প্রাইমারি কি, দেন হচ্ছে আমাদের এখানে কি থাকবে ইমেইল, ইমেইল এখানে কি আমরা তারপরে নাম নেবো, অ্যান্সার হচ্ছে না, আমরা সবসময় কি নেবো, লিফ নেবো, তাই না? তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, আমি এখানে সংক্ষেপে লিখতেছি, সংক্ষেপে লিখলে কিন্তু 0। ওকে, দেন হচ্ছে আমাদের অ্যাড্রেস। ওকে, সো আমাদের এই পোর্শনটা শেষ হয়ে গেল। ওকে, এতটুকু শেষ হয়ে গেল, তার মানে কি রিডার্সের পার্টটা আমাদের মোটামুটি শেষ। এখন আমরা আসি হচ্ছে এই রিডার্সটা কার সাথে কানেক্টেড। এই রিডার্সটা হচ্ছে আমরা দেখতেছি একটা রিলেশনের সাথে কানেক্টেড, কিন্তু এইখানে রিডার্সটা বুকসের সাথে কানেক্টেড একটা রিলেশনের থ্রুতে, বাট আমরা দেখতেছি 1 to n আছে, 1 to many আছে। সো আমি বলছিলাম কি 1 to many থাকুক বা যেটা থাকুক শুধুমাত্র তখনই কাজ করবে যখন আমাদের কি এটার কোনো অ্যাট্রিবিউট থাকবে না, বাট এখানে দেখতেছি কি এখানে পুরো অ্যাট্রিবিউটের কারখানা এনে সে হাজির। সো এখানে আমাদের কয়টা টেবিল হবে, 3টা টেবিল হবে। একটা বানাইছি রিডার্সের জন্য বানাইছি, এখন বানাবো এটার জন্য, তারপরে বানাবো কার জন্য, এটার জন্য। সো এখানে যদি আমরা হচ্ছে রিজার্ভ রিটার্ন ডেট এটা নিয়ে যদি একটু লিখি, রিজার্ভ রিটার্ন ডেট এটা হচ্ছে আমাদের কি একটা আমাদের একটা স্কিমা হবে রিজার্ভ রিটার্ন ডেট, অর্থাৎ যখনই আমাদের কি থাকবে, আমাদের কোনো রিলেশনের অ্যাট্রিবিউট থাকবে তখনই সেটাকে সেপারেট টেবিল হিসেবে আলোচনা করতে হবে। সো ইন দিস কেস আমাদের ইউনিক আইডেন্টিফায়ার, সরি এখানে আমাদের প্রাইমারি কি আছে হচ্ছে রিজার্ভ ডেট নামে একটা প্রাইমারি কি আছে আমাদের এখানে। আমাদের কি করতে হবে, এটা একটা রিলেশন কার সাথে বুকস এবং রিডার্সের সাথে, রিডার্সের ফরেন প্রাইমারি কি নিয়ে আসতে হবে, রিডার্সের প্রাইমারি কি হচ্ছে আমাদের কি ইউজার আইডি। সো এটা হচ্ছে আমাদের এখানকার কি হবে, এখানকার ফরেন কি হবে। আবার বুকসের যে প্রাইমারি কি আছে সেটা এখানকার কি হবে, ফরেন কি হবে। বুকসের মধ্যে আমাদের কি আছে, বুকসের ভিতরে আমাদের আছে হচ্ছে আইএসবিএন, আর আইএসবিএন আমাদের কি হবে, এখানকার ফরেন কি হবে। সো আমরা এত কিছু লিখলাম, তারপরে হচ্ছে কি আমরা হচ্ছে বাকি যে দুটা রিটার্ন ডেট অ্যান্ড ডিউ ডেট এগুলোকে লিখে দেবো, রিটার্ন ডেট অ্যান্ড হচ্ছে কি ডিউ ডেট। তো এগুলো একটু সংক্ষিপ্ত আমি লিখে দিলাম, তাহলে আমাদের এই পোর্শনটার কাজও শেষ। এখন আমাদের কি বাকি আছে, বুকস বাকি আছে, তাই না? সো বুকসের ক্ষেত্রে আমরা কি করব, ঠিক আছে? সো বুকসের ক্ষেত্রে আমরা সিম্পল কি করতে হবে, বুকসের ক্ষেত্রে আমরা দেখবো কার সাথে কানেক্টেড আছে। বুকসের ক্ষেত্রে সে এন কানেক্টেড আছে, বাট এখানে কি হয়ে গেছে, সেপারেট টেবিল হয়ে গেছে। সো এখানে আমাদের এটা মাথা ব্যথা নাই। আমাদের বুকসের ক্ষেত্রে মাথা ব্যথা হচ্ছে এইখানে একটা কি আছে, 1 to many রিলেশনশিপ আছে, এবং আমি বলছিলাম 1 to many রিলেশনশিপের দিকে যেদিকে মেনি পার্ট থাকবে সেই দিকে আমাদের যেদিকে 1 পার্ট থাকবে সেটার কি আনতে হবে, প্রাইমারি কি নিয়ে আসতে হবে। তাহলে স্টাফ আইডি কই আসবে, বুকসের ভিতরে আসবে। তার আগে আমাদের কি বুকসের যে ইউনিক আইডেন্টিফায়ার আছে অর্থাৎ প্রাইমারি কি এটাকে লিখে দিতে হবে আইএসবিএন, এটাকে আমরা প্রাইমারি কি লিখে দিলাম। দেন হচ্ছে আমরা কমা দিলাম, কমা দিয়ে লিখলাম কি, আমরা লিখবো হচ্ছে স্টাফ থেকে সে কি নিয়ে আসবে, স্টাফ থেকে স্টাফ আইডি নিয়ে আসবে। স্টাফ আইডি আমরা এখানে লিখে দিলাম স্টাফ আইডি। দেন আমাদের কি আসবে, দেন হচ্ছে আমাদের আইএসবিএন গেল, স্টাফ আইডি গেল। এখন হচ্ছে আমাদের বাকি যে ইয়েগুলো আছে, অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো একটার পরে এখানে আসবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের বুকসের পার্ট গেল। ওকে, বুকসের সাথে এখন আমাদের কি দেখতে হবে, পাবলিশারকে দেখতে হবে, তাই না? তাহলে পাবলিশার এবং বুকস তারা কি, আমি বলছিলাম যদি কোনো কিছু না দেওয়া থাকে 1 to 1 বা 1 to many, many to many এগুলো কিছু না দেওয়া থাকলে আমরা ধরে নেব কি many to many ধরে নেব, ঠিক আছে? সো many to many তে আমাদের কয়টা টেবিল হয়, একটা টেবিল হয়ে গেছে। তার মানে কি পাবলিশার্স এর জন্য একটা টেবিল হবে, পাবলিশার্সের জন্য যদি আমি একটা টেবিল বানাই। সো ইন দিস কেস পাবলিশার্সের ক্ষেত্রে আমাদের কি আসবে, বুকসের যে আমাদের প্রাইমারি কি আছে সেটা হচ্ছে আইএসবিএন, সেটা এখানকার ফরেন কি হিসেবে আসবে, ফরেন কি। দেন আমাদের কি আসবে, পাবলিশারের ক্ষেত্রে আমাদের যে পাবলিশার আইডি আছে, পাবলিশার আইডি, সেই পাবলিশার আইডিটাও আমাদের এখানে কি হিসেবে আসবে, ফরেন কি হিসেবে আসবে। তাহলে আমাদের এখানকার কাজ শেষ হয়ে যাবে। ওকে ফাইন। তো সামনের দিকে গেলে আমাদের পাবলিশার নামের একটা কি বানাতে হবে, পাবলিশার নামের একটা হচ্ছে স্কিমা বানাতে হবে আমাদের সরি এখানে লিখতেছি আমি খুবই বাজে অবস্থায় লিখতেছি, আপনারা একটু সিকোয়েন্সিয়াল এগুলো নোট করে নেবেন। পাবলিশারের ক্ষেত্রে আমাদের কি হবে, পাবলিশারের ক্ষেত্রে আমাদের পাবলিশার আইডি হবে, পাবলিশার আইডি। দেন হচ্ছে কি আমাদের এই অ্যাট্রিবিউটটা এখানে কি এটা প্রাইমারি কি, দেন হচ্ছে কমা একটা অ্যাট্রিবিউট, তারপরে একটা অ্যাট্রিবিউট। সো দিস ইজ হাউ উই ক্যান ক্রিয়েট স্কিমা ফ্রম দ্য গিভেন ইয়ার ডায়াগ্রাম। সো আশা করি এগুলো বোঝা গেছে এবং এগুলো খুবই ইজি। যদি কোনো কনসেপ্ট মিস করে যান অবশ্যই আরেকবার হচ্ছে দেখবেন টেনে, কারণ এটা থেকে আমাদের যে এক্সামগুলো হয় ভার্সিটি লেভেলে সেগুলো থেকে কিন্তু এগুলো থেকে হিউজ লেভেলের চান্স থাকে এগুলো থেকে আপনাদের কোশ্চেন করার। ওকে, এবং এগুলো যদি একবার বুঝে যান দেখবেন যে কোনো প্রশ্ন সলভ করা হচ্ছে আপনাদের জন্য কোনো ব্যাপারই না। আশা করি বোঝা গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।